আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ওমরা সম্পর্কে অনেকেরই অনেক কোশ্চেন আছে, বিশেষ করে যারা প্রথমবার যায় আমাদেরও অনেক কোশ্চেন ছিল। তো বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিও নিচে অনেকে কমেন্ট করে থাকেন যে বিভিন্ন বিষয় সম্পর্কে। তো সেই সবের প্রশ্নের আনসার দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা। চলুন শুরু করা যাক। ফার্স্টেই ওমরা নিয়ে কেউ জানতে চাইলে প্রথমেই যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আপনাদের টোটাল খরচ কত হয়েছিল। অ্যাকচুয়ালি খরচটা ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়ালি আপনার বিভিন্ন সার্ভিসের উপরে। তো আমাদের টোটাল খরচ হয়েছিল 2,80,000 টাকা প্লাস। আমরা অলরেডি লিখেও রেখেছি কোথায় কত টাকা করে খরচ হয়েছে। তো এটা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপলোড করে দিব। এরপরে যে কোশ্চেনটা আপনারা সবাই করে থাকেন সেটা হচ্ছে মক্কাতে আমাদের হোটেলের নাম কি ছিল। মক্কাতে আমাদের হোটেলের নাম ছিল ইয়াসমিন আল মাজিদ। হোটেলের দূরত্ব হচ্ছে জিজ্ঞাসা করেন অনেকে, এটা হচ্ছে ইব্রাহিম আল খলিল রোডে, কাবা থেকে, হারাম শরীফ থেকে আর কি। এটার দূরত্ব খুব বেশি না, আমাদের পায়ে হাঁটা দূরত্ব 10 থেকে 15 মিনিট সময় লাগে এরকমই। বাট এক্ষেত্রে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আজান হয়ে গেলে কিন্তু অনেক রাশ হয়ে যায়, হয়তো আপনি রাস্তায় আপনাকে নামাজ পড়তে হবে, বা আপনি যদি হারাম শরীফ পর্যন্ত পৌঁছানো আপনি কিন্তু সব গেট দিয়ে ঢুকতে পারবেন না, কারণ তখন অনেক গেটই ক্লোজ থাকে, আপনাকে হয়তো আরেকটু বেশি হাঁটতে হবে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, এই হাঁটার উপরেও কিন্তু আপনার দ্রুতটা নির্ভর করছে। সো চেষ্টা করবেন প্রতি ওয়াক্তের নামাজের আগেই, বিশেষ করে আজানের আগেই, যাতে হারাম শরীফে উপস্থিত থাকতে পারেন। এই তো এরপরে হচ্ছে কোশ্চেন করা হয় যে আমরা কিভাবে হোটেলের বুকিংটা দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে হোটেলের বুকিং দিয়েছি হচ্ছে agoda.com এর মাধ্যমে। agoda.com এর অ্যাপস ফোনে ইনস্টল করে ওখান থেকে আপনারাও যে হোটেল চান, ওটার রিভিউ আছে, সব কিছু আছে, ওটা লিখে আপনারা হচ্ছে সার্চ দিয়ে বুক দিতে পারবেন। ইয়াসমিন আল মাজিদেই যে বুক দিতে হবে, নট লাইক দ্যাট। আশেপাশে আরও অনেক হোটেল আছে, হয়তো ভালোও আছে, যেহেতু আমরা পার্সোনালি থাকিনি, আমরা পার্সোনালি ইয়াসমিন আল মাজিদেই থেকেছি। সো ওটার ব্যাপারেই বলতে পারবো আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো agoda.com এর মাধ্যমে আপনারা হচ্ছে টিকিট বুকিং দিতে পারবেন। বাট এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার পেমেন্টের অপশনটা আপনার কার্ডে ঠিক পরিমাণ ডলার্স এন্ডোর্স করা আছে কিনা, এটা আপনার ব্যাংকের সাথে কথা বলে নেবেন, বা আপনি যেভাবে পারেন আর কি ম্যানেজ করে নেবেন। আমাদের প্রবলেম হয়েছিল, আমরা আমার হাজব্যান্ডের কলিগের কার্ড থেকে পেমেন্ট করেছি আর ওনাকে হচ্ছে টাকাটা দিয়ে দিয়েছি এরকম করে। সো আপনারা চাইলে এরকম যদি কারো কাছ থেকে ম্যানেজ করে নিতে পারেন সেটাও করতে পারেন। বাট agoda.com এর মাধ্যমে বুকিং দেওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, আমরাও কিছুটা ভয় ছিলাম, বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল এবং ওরা বুকিংটাও অ্যাকচুয়াল ছিল। এই তো এরপরে কোশ্চেনটা হচ্ছে আমরা এয়ার টিকিট করেছি কোন এজেন্টের মাধ্যমে। তো এয়ার টিকিট করেছি আমরা টিকিট শপ নামের একটা প্রতিষ্ঠান আছে, আলামিন ট্রাভেলার্স, দুটো সেম মেবি কনসার্ন প্রতিষ্ঠান আর কি। তো তাদের মাধ্যমে আমরা টিকিট করেছি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইটে যাবার এবং আসার। যাওয়ার ফ্লাইট ছিল হচ্ছে ঢাকা টু জেদ্দা এবং ফেরাটা ছিল মদিনা টু ঢাকা। তো ডিরেক্ট ফ্লাইটের উপরও কিন্তু আপনার টোটাল কস্টটা ডিপেন্ড করে, যে যদি আপনি ট্রানজিট ফ্লাইট ইউজ করেন তাহলে ডিরেক্ট ফ্লাইটের চেয়ে খরচ কিছুটা কম হবে। এবং সব কিছু এগুলো আর কি পিক সিজন অফ পিক সিজনের উপরে ডিপেন্ড করে, যেহেতু আমরা ডিসেম্বরে গিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি পিক সিজন ডিসেম্বর, জানুয়ারি, মেবি ফেব্রুয়ারি। তো এই সময়গুলোতে আপনার সব কিছুতে কিছুটা বাড়তি টাকা খরচ করতে হবে। এই টিকিটের প্রাইসটাও ওঠানামা করে, সো আপনি ওয়েবসাইটে দেখে নেবেন এখন প্রাইসটা কত চলছে। তো সেভাবে আপনি যত আগে কাটবেন অ্যাকচুয়ালি ভাড়াটা তত কম হয়, এবং আপনি যত শেষে দিয়ে কাটবেন ভাড়াটা ওখানে বেড়ে যায়, এরকমই ব্যাপারটা। সো আমরা মোটামুটি যাওয়ার 1 মাস আগেই ট্রেনের টিকিটটা করেছিলাম। আপনারাও এভাবে প্ল্যান করতে পারেন, তাহলে হয়তো কিছু টাকা সেভিংস করা পসিবল। এরপরে অনেকেই কোশ্চেন করেন রিয়াজুল জান্নাতে কি মেয়েরা যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই রিয়াজুল জান্নাতেও মেয়েরা যেতে পারবে, এবং রিয়াজুল জান্নায় যাওয়ার জন্য যেই কাজটা আপনারা অবশ্যই করবেন, এটা এজেন্সির মাধ্যমে গেলে মেবি এজেন্সিরা ওরা করে দেয় কিনা আমার জানা নেই, বাট পার্সোনালি আমি যেটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আপনি নুসুক অ্যাপসটা ফোনে ডাউনলোড করে নেবেন।
এবং নুসুক অ্যাপসের মাধ্যমে আপনি রিয়াজুল জান্নায় পারমিশনের জন্য অ্যাপ্লাই করবেন। সো এটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে, কারণ এভাবে আপনি পারমিশনটা পেয়ে গেলে আপনার আর কোনো ঝামেলা হবে না, আপনি সুন্দর মতো যে লাইন ধরে একদম রিয়াজুল জান্নায় যেয়ে আসতে পারবেন। অনেকে আবার এটাও কোশ্চেন করেন যে রিয়াজুল জান্নায় ঢোকার গেট নম্বর কত। অ্যাকচুয়ালি গেট নম্বরটা খুব বেশি ম্যাটার করে না, কারণ যেহেতু আপনার পারমিশন যদি থাকে নুসুক অ্যাপসের, তো সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় লাইনে দাঁড়াতে হবে এবং ওখানে বিভিন্ন সিকিউরিটি আছে, মহিলা সিকিউরিটি, তারাই আপনাকে বলে দিবে যে আপনার কোথা থেকে কোথায় যেতে হবে। আমার সময় যেটা হয়েছিল, আমাদের হচ্ছে 37 নম্বর গেট দিয়ে ঢুকিয়েছিল, এই জন্য ওটার বাইরে আমাদেরকে লাইন করে দাঁড়াতে হয়েছিল। আর নুসুক অ্যাপসটা ফোনে অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ রিয়াজুল জান্নায় পারমিশনের জন্য তো আপনাকে নুসুক অ্যাপস লাগবেই। প্লাস ওমরার পারমিশনেরও একটা ব্যাপার থাকে, ওটা অবশ্যই দেখে না, বাট তারপরেও আপনি করে রাখতে পারেন, যেহেতু এটা ফ্রি অফ কস্ট। এই তো এরপরে হচ্ছে আরেকটা বিষয় বলি, অনেকে হচ্ছে রিয়াজুল জান্নাতে অবশ্যই পারমিশন তো নিয়ে রাখবেন, পারমিশন ছাড়া যাওয়াটা অ্যাকচুয়ালি খুবই টাফ। সো তারপরেও মেয়েদের হচ্ছে যারা জাননি তাদের সুবিধার্থে বলছি, মেয়েদের হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় প্রবেশের দুটো টাইম থেকে, একটা হচ্ছে ফজর নামাজের পরে এবং আরেকটা হচ্ছে এশার নামাজের পরে। তো এই দুটো টাইমে হচ্ছে আপনি রওজায় যেতে পারবেন অ্যাজ এ উইমেন। তো সেই সময় রওজায় গেলে সেই সময় মাঝে মাঝে রওজা থেকে রিয়াজুল জান্নায় যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, বাট এটা প্রতিদিন হবে বা সব সময় হবে নট লাইক দ্যাট। আপনি হয়তো আল্লাহ তাআলা যদি ভাগে রেখে থাকে তাহলে ওটা পসিবল হবে, বাট হচ্ছে অবশ্যই ফার্স্টে নুসুক অ্যাপস দিয়ে পারমিশনটা নিয়ে রাখবেন। পারমিশন নেওয়ার ক্ষেত্রে এখন রুলস চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট আমাদের সময় রুলস ছিল হচ্ছে আপনার নেক্সট 1 উইকের জন্য খুলে দেওয়া হতো। সেই সময় হচ্ছে আপনাকে দেখে টাইম সিলেক্ট করে কোন সময় আপনার জন্য সুবিধা হয়, কোন সময় স্লট ফাঁকা আছে, কোন সময় ভিড় কম থাকবে, এভাবে দেখে আপনি চুজ করে এরপরে ওখানে অ্যাপ্লাইটা করে দিতে পারবেন। আমরা যেমন অ্যাপ্লাই করেছিলাম মক্কাতে থাকতেই আর কি, শুক্রবারে জুমার পরে হচ্ছে আমরা নেক্সট উইকের স্লট ওপেন পেয়েছি, এরপর আমরা ওখান থেকে ওভাবে বুক করে রেখেছিলাম। এরপরে যে কোশ্চেন করেন অনেকে মদিনার হোটেলের ব্যাপারে, মদিনায় আমরা কোন হোটেলে ছিলাম। অ্যাকচুয়ালি মদিনাতে আমরা হোটেল আগে বুক দিয়ে যাইনি, আমরা ওখানে যেয়ে এরপরে বুক দিয়েছি। সো সেই সময় মদিনায় রিনোভেশনও প্রচুর চলছিল, প্রচুর বাঙালি হোটেল ভেঙে দেওয়া হয়েছিল। সো হোটেল পাওয়াটা খুব টাফ ছিল, আর হচ্ছে হোটেলের ভাড়াটাও আমাদের মানে চিন্তার চেয়ে অনেকটাই বেশি ছিল। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে আলহামদুলিল্লাহ কোনো রকম একটা হোটেল পেয়েছিলাম। কোনো রকম বলতে মডারেট লেভেলের, আপনারা যদি ওরকম থাকতে চান তাহলে ওই হোটেলে থাকতে পারেন। ওটা ছিল হচ্ছে লুলুয়াত কুবা 2। তো ওখান থেকে হচ্ছে মসজিদে নববীর দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট আপনাকে লাগবে। বাট যদি একটু রিজনেবল প্রাইসে থাকতে চান তাহলে মদিনায় হচ্ছে লুলুয়াত কুবা 2টাকে কনসিডার করতে পারেন, যদিও ওটাও রিনোভেশন হওয়ার কথা। এখন কি সিচুয়েশন ওটার আমরা জানি না। ওটার হচ্ছে ম্যানেজার ছিল বাংলাদেশি। মদিনাতে হচ্ছে ওখানে হোটেল ভাড়া ছিল পার নাইট 120 রিয়াল করে, আর মক্কাতে আমরা ইয়াসমিন আল মাজিদে যে ছিলাম ওখানে হোটেল ভাড়া ছিল হচ্ছে পার নাইট 220 থেকে 50 রিয়ালের মধ্যে। অ্যাকচুয়ালি আমার এক্স্যাক্ট সংখ্যাটা এখন খেয়াল নেই। নেক্সট আমি যখন হচ্ছে টোটাল উমরার খরচের ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ওখান থেকেও দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এর বাইরে এগুলি হচ্ছে বেসিক কোশ্চেন উমরা নিয়ে। তো এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আমি যতটুকু জানি শেয়ার করার জন্য।